তো গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের যে টপিকটা দেখেন, আপনারা এখানে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে আমি অ্যাডব্লু মিডিয়া একটা অ্যাকাউন্ট লগ ইন করে রেখেছি। তো এই অ্যাকাউন্টটা কিভাবে করলাম, অ্যাপ্রুভ করালাম কিভাবে, এ টু জেড ভিডিও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো অনেকে বলতেছে যে ভাই অ্যাপ্রুভ করতেছে না, এই হচ্ছে সে হচ্ছে। তো আসলে এগুলো কোনো কিছুই না, অ্যাপ্রুভ হবে 100%। আমি যেভাবে দেখিয়ে দিয়েছি জাস্ট সিম্পল ওয়েতে, কোনো কিছু বিষয়ে কখনো ঘাবড়াবেন না, একদমই সিম্পল, একদমই সহজভাবে অ্যাপ্রুভ হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট। ওই যে বলতেছে না যে ভাই তার অ্যাকাউন্ট লিঙ্কে, মানে তার রেফার লিঙ্কে আপনি ক্লিক করেন তারপরে অ্যাকাউন্ট করেন, সব নাথিং ভাই। কারণ একটা কোম্পানি কি বলছে যে তুমি রেফার করো, তার রেফার না হলে আমি আপনাকে অ্যাপ্রুভ করবো না, এরকম কোনো কিছুই না। আমি কারো রেফারে জয়েন করি নাই, প্লাস আমি নিজের মতো করে নিজে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। তো আপনারা এইভাবে করেন, দেখেন যে আপনাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে যাবে উইথিন 1 আওয়ার্স। আমার এখানে 1 ঘন্টার মধ্যে কিন্তু আমার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক, আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন। তো গাইস, যারা অ্যাডব্লু মিডিয়া অ্যাকাউন্ট নিয়ে খুবই চিন্তিত আছেন, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। আসলে যদিও আমি এই রিলেটেড ভিডিও মেক করা ছেড়ে দিয়েছিলাম, তারপর আপনাদের রিকোয়েস্টের জন্য কিন্তু আজকে অ্যাডব্লু মিডিয়া অ্যাকাউন্ট নিয়ে ভিডিও আমি মেক করতেছি। অলরেডি ইউটিউবে আপনারা অনেক ভিডিও পাবেন, সেগুলো দেখলেও হবে, কোনো প্রবলেম নেই। বাট আমি চাচ্ছি যে ভাই, অনেকে বলতেছে যে এভাবে হচ্ছে না, ওভাবে হচ্ছে না। তো কীভাবে হচ্ছে না আমি এটাই দেখাতে যাচ্ছি আপনাদেরকে। তো প্রথমত আপনারা যেটা করবেন, আপনার এখানে যা 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 কিছু রিকোয়ার্ড, তো সেগুলো হচ্ছে এরকম নোটপ্যাডে আপনারা কিন্তু করে রাখবেন, ঠিক আছে, অ্যাড করে রাখবেন। আর কপি পেস্ট করার দরকার নাই, আপনারা এখানে লিখে দিবেন, যেহেতু আপনার নাম আপনার অ্যাড্রেস তো আপনার জানার কথা, তাই না। তো আমি আমারটা লিখে দিচ্ছি। ক্যাপিটাল লেটারে লেখার জন্য চেষ্টা করবেন সব কিছু। এখানে ইউজার নেমটা দিয়ে দিবেন। তো ইউজার নেমটা হচ্ছে আমি এখানে লিখে রাখছি। তো ইউজার নেম আপনি আপনার মতো করে দিবেন, প্রবলেম নেই। আমি যেটা দিচ্ছি আমার মতো করে, আপনি আপনারটার মতো করে দিবেন। তারপর পাসওয়ার্ড, তো পাসওয়ার্ডটা একটু আপনারা আগে থেকে লিখে রাখবেন এবং কপি করে রাখবেন, ঠিক আছে, যেন আপনার পাসওয়ার্ডটা মনে থাকে। এই দিকটা একটু খেয়াল রাখবেন। ইমেল অ্যাড্রেসটা আমরা এখানে দেব, আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। এখানে কান্ট্রি অবশ্যই আমরা বাংলাদেশের যদি হয়ে থাকেন আপনি, তো বাংলাদেশের দিবেন। আমি যেহেতু বাংলাদেশে থাকি, একটু উপরে দেখি নেই, তো বাংলাদেশ দিয়ে দেবেন। বাংলাদেশ স্ট্রিট অ্যাড্রেস, তো অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। তো আমার যেহেতু মনে আছে তাই আমি আর দেখতেছি না, আই মিন যেখানে লিখে রেখেছি সেখানে আর দেখতেছি না। ওকে, স্টেট, তো এখানে আপনার বিভাগ লিখে দিবেন, সিটি লিখে দিবেন, জিপ কোড লিখে দিবেন এখানে। এটা সবারই ন্যাশনাল আইডি কার্ডের পেছনে কিন্তু থাকে। আর হ্যাঁ, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে ভুলে গিয়েছিলাম যে ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী কিন্তু আপনাদেরকে এখানে লিখে দিতে হবে। তো এখানে সিম্পলি লিখে দেবেন যে সোশ্যাল মিডিয়া, এখানে সোশ্যাল মিডিয়া লিখে দিবেন। আর একটু যদি আপনি কমা দিয়ে আর কিছু লিখে দিতে চান, যেরকম ইউটিউব, ফেসবুক ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে, অত কিছু লেখার দরকার নেই। এখানে ওয়েবসাইট চাইছি, তাও আমার যেহেতু একটা ওয়েবসাইট আছে আমি লিঙ্ক দিলাম। আপনাদের না থাকলে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে নেবেন, অথবা blogger.com থেকে একটা ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে। তারপর এখানে বলছে যে প্রমোশনাল মেথড, ট্রাফিক সোর্স, তো এখানে আমরা প্রমোশনাল মেথড বা ট্রাফিক সোর্স এখানে লিখে দেবো হচ্ছে ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম, এভাবে কয়েকটা আর কি অ্যাড নেটওয়ার্কের এই লিখে দেবেন এখানে, ঠিক আছে। তাহলে হচ্ছে আপনার এটা কিন্তু অ্যাপ্রুভ করবে খুব দ্রুত। তো আমি দিলাম 2টা, আর একটা দিব, এভাবে দিয়ে দিবেন, ঠিক আছে, প্রবলেম নাই। এখানে একটা করে দিবেন, কমা দিয়ে দিবেন। তারপর কারেন্ট নেটওয়ার্কস, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। এখন আপনার যদি না থাকে, এখন এখানে আরেকটা প্রবলেম হতে পারে কি, কখনো যদি আপনার ভেরিফাই করতে প্রবলেম করে, তখন কিন্তু তারা পেমেন্ট প্রুফের অ্যাড্রেস, যে পেমেন্ট প্রুফটা পাচ্ছেন এটা কিন্তু ডকুমেন্টসটা তারা চাইবে। তো আপনারা এখানে কিছু লিখে দিবেন, কোনো প্রবলেম নাই। যদি প্রবলেম মনে করেন তখনই প্রবলেম হয়। এখানে আপনারা যদি অ্যাড নেটওয়ার্কে কাজ করে থাকেন, অন্যান্য অ্যাড নেটওয়ার্কে, সেই অ্যাড নেটওয়ার্কগুলো এখানে লিখে দিবেন। তো এখানে আমি লিখে দিচ্ছি হচ্ছে সিপিএ ফুল
আর কিছু দিলাম না, আমি এটাই থাকলো, এখানে টিক মার্ক করে দেবো। বেশি ঘিজিমিজি করার দরকার নেই আমি মনে করি যেটা। তো আমি কিন্তু একটু সিম্পলভাবে দেখাই দিলাম, বাট আপনারা কিন্তু এখানে কাজ করেন, আপনারা অনেকেই সিপিএ মার্কেটিংয়ের সাথে রিলেটিভ, যেহেতু আমি এখানে মাঝখানে এগুলো বাদ দিয়ে দিয়েছিলাম সেক্ষেত্রে কিন্তু আমি সংক্ষেপ করে দিলাম, ঠিক আছে। তো রেজিস্টার অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। আমরা হচ্ছে আমাদের জিমেল অ্যাকাউন্টে চলে যাব। জিমেল অ্যাকাউন্টে আসার পর দেখবো যে এখানে আমাদেরকে কিন্তু একটা ভেরিফিকেশন লিঙ্ক তারা সেন্ড করে দিয়েছে, ঠিক আছে। এই যে দেখেন অ্যাডব্লু মিডিয়া অ্যাকাউন্ট থেকে, তো এখানে ক্লিক করে দেবো। তারপর ভেরিফাই ইমেল অ্যাড্রেস, এখানে একটা ক্লিক করে দেবো। তো দেখেন এখানে কিন্তু আমাদের এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তারপর আমরা লগ ইনে ক্লিক করে দেবো। এখানে আমরা লগ ইন করবো, ঠিক আছে, আমাদের ইউজার নেম দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে। যে পাসওয়ার্ডটা আপনারা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। তারপর সাইন ইনে ক্লিক করে দিবেন। তো আমাদের এখানে কিন্তু ইওর অ্যাপ্লিকেশন ইজ স্টিল পেন্ডিং, তার মানে কি আমাদের এখনও কিন্তু এটা অ্যাপ্রুভ করে নাই। এখন অ্যাপ্রুভ করলে কিন্তু আমাদেরকে আরেকটা মেল পাঠাবে তারা, তো তারপরে আমরা কিন্তু এখানে লগ ইন করতে পারবো। তো আপনারা কিছু সময় নিয়ে তারপর হচ্ছে ট্রাই করবেন, দেখবেন যে আপনাদের এটা অ্যাপ্রুভ করেছে কিনা, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি অ্যাপ্রুভ হয়ে যায় এটাও আমি জানাই দেবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে, না হলেও আমি এই ভিডিওর মাধ্যমেই জানাই দেবো ইনশাল্লাহ। তো গাইস, আমি বলছিলাম যে আপনাদেরকে দেখাবো যে আমার যে অ্যাকাউন্ট অ্যাডব্লু মিডিয়া অ্যাকাউন্ট সেটা আমার অ্যাপ্রুভ করলো কিনা। আসলে এখানে একটা বিষয় আপনাদেরকে বলি যে মানুষ বলতেছে ভাই অ্যাপ্রুভ করবে না, তার লিঙ্ক থেকে যদি আপনি অ্যাকাউন্ট না করেন তাহলে অ্যাপ্রুভ করবে না, অমুক হবে, সে হবে, এই হবে। তো এটা হচ্ছে একটা মানে উল্টাপাল্টা বোঝাচ্ছে আপনাদেরকে। আসলে তারা চাচ্ছে যে আপনারা তাদের রেফারে জয়েন করেন, তাহলে তার অ্যাকাউন্টটাতে কিছু প্রফিট পাবে বা এরকম কিছু, ঠিক আছে। এছাড়া কোনো কিছুই না। আপনি যদি ঠিকঠাক মতো অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন আমি যেভাবে দেখিয়ে দিয়েছি এই ভিডিওতে, তো তাহলে কিন্তু আপনারা 100% অ্যাডব্লু মিডিয়া অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ পাবেন, ঠিক আছে। তো আমার দেখেন আমার তো অ্যাপ্রুভ হয়ে গেল, তাই না। আমি আহামরি হ্যান ত্যান কিন্তু করি নাই, ঠিক আছে। সিম্পল একটা ওয়েতে আমি আপনাদেরকে অ্যাডব্লু মিডিয়া অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেখাইছি। তো আমি এখন লগ ইনে যাই। তো লগ ইন করে দেখাচ্ছি গাইজ। এরপরে যে স্টেপগুলো আছে আমি সেগুলো দেখাবো। তো আমি কিন্তু এ টু জেড আপনাদেরকে দেখালাম, ঠিক আছে। অ্যাপ্রুভ করলো কিনা বা অ্যাপ্রুভ হলো কিনা অ্যাকাউন্টটা। আমিও কিন্তু ইউটিউব থেকে একটা ভিডিও দেখছি যে মানে চলে আসছে সামনে। তো ভিডিওটা দেখছি যে তারা অ্যাডব্লু মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাচ্ছে, বাট অ্যাপ্রুভ হলো কিনা 100% আদৌ কি হলো কিনা সেই বিষয়টা কিন্তু দেখাচ্ছে না। তো আমি কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করলাম যে দেখেন আমার অ্যাকাউন্ট কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। এমনকি মেলটাও কিন্তু আমি আপনাদেরকে প্রথমে বলে দিয়েছিলাম যে ভাই একটা মেল আসবে। তো এইভাবে কিন্তু ক্লিয়ারলি কেউ আপনাদেরকে দেখায় নাই। আর এই বিষয়টা কি সবাই যখন রিকোয়েস্ট করলো তো এটা নিয়ে একটু ভাবলাম, আবার দেখতেছি ফেসবুকে অ্যাডও চালাচ্ছে যে এখানে বলা হচ্ছে যে অ্যাডব্লু মিডিয়া অ্যাকাউন্ট সেটা নাকি হচ্ছে আপনার 3000 টাকা দিয়ে বাই করে নিতে হবে, আপনার নামে ভেরিফাই করে দেবে, ঠিক আছে। এরকমটাও আমি কিন্তু দেখছি। এই একটা আমার কাছে বারবার চলে আসছে, যেহেতু অনেকে মেসেজ করতেছেন আপনারা আমাকে যে ভাই অ্যাডব্লু মিডিয়া অ্যাকাউন্ট নিয়ে একটু ভিডিও বানান। তো সেক্ষেত্রে এগুলো তো গুগল অ্যানালাইসিস করতেছে। তো এই অ্যানালাইসিসের মাধ্যমে কিন্তু এই অ্যাডগুলো খুব দ্রুত আপনার কাছে হয়তো বা আসতেছে, আর আমার কাছে তো আসতেছেই। তো আমি একটু লগ ইন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার অ্যাডব্লু মিডিয়া অ্যাকাউন্টটা সাকসেসফুলভাবে ক্রিয়েট হয়েছে এবং অ্যাপ্রুভ হয়েছে। তারপর আমি লগ ইনও করে দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে। তো এরপরে যে স্টেপগুলো আমি আস্তে আস্তে দেখাবো। যদিও আমি এই সিপিএ বিল থেকে মাঝখানে সরে দাঁড়াছিলাম, কন্টেন্ট বানানোর সময় বেশি একটা রেসপন্সিবিলিটি পাচ্ছিলাম না বা ওভাবে সময় হয়ে ওঠে নাই। তো আমি চেষ্টা করবো আপনাদের এ টু জেড আর একটু সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। তো যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তো লাইক দিতে ভুলবেন না। তো সবাই ভালো থাকেন, পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আবারও কথা হবে। আল্লাহ হাফিজ।